বাংলাদেশি মালিকানাধীন শততম জাহাজের রেজিস্ট্রেশন পেতে সমান তালে লড়াই করছিল প্রতিষ্ঠিত 4টি শিল্প গ্রুপ। এর মধ্যে ম্যাগনা গ্রুপের ম্যাগনা সেঞ্চুরি নামের জাহাজটি শততম স্থানে প্রাথমিক রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। এর আগে এবং পরে রয়েছে কেএসআরএম গ্রুপের এসআর শিপিং এর জাহান 1 এবং ভ্যানগার্ড গ্রুপের রয়্যাল আরকান জাহাজ। তবে এই 3টি জাহাজ এখনো বাংলাদেশে আসেনি। এক্ষেত্রে যে জাহাজটি প্রথমেই বাংলাদেশে প্রবেশ করে ভ্যাট ট্যাক্স প্রদান সহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করবে সেটি স্থায়ী স্থান লাভ করবে। প্রভিশনাল রেজিস্ট্রেশন দিয়ে আমাদের ইতিমধ্যে 100 জাহাজ পূর্ণ হয়েছে। পার্মানেন্ট রেজিস্ট্রেশন দিয়ে 100 জাহাজ কখন পূর্ণ হয় সেটা এখন অপেক্ষার পালা। মূলত 2019 সালে জাতীয় রাজস্ব বোর্ডের মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক আইন নিয়ে এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাজ কিনতে আগ্রহী হয়ে ওঠেন বাংলাদেশের মালিকেরা। আগে বিদেশি জাহাজ কিনে বাংলাদেশের বহরে যুক্ত করার ক্ষেত্রে 5% হারে শুল্ক দিতে হলো, পরবর্তীতে তা কমিয়ে 1% করা হয়। আর এই সুযোগে গত 5 বছরে জাহাজ কেনা হয়েছে 78টি, ওই বছরে জাহাজ কেনা হয় 13টি। অবশ্য পরবর্তীতে 2020 এবং 22 সালে জাহাজ কেনা হয়েছে রেকর্ড 15টি করে। আর চলতি বছরের গত 6 মাসে ব্যবসায়ীরা মাদার ভেসেল কিনেছেন 6টি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সারা বিশ্ব যেখানে কন্টেনারের দিকে ঝুঁকছে, আমাদের দেশের যারা ব্যবসায়ী সংস্থা যারা আছেন তাদের কিন্তু কন্টেনারের দিকে ঝুঁকার উচিত হবে। বাংলাদেশি মালিকানাধীন জাহাজগুলোর মধ্যে রেকর্ড সংখ্যক 77টি জাহাজ হলো কার্গো পণ্যবাহী বাল্ক জাহাজ। এছাড়া 9টি কন্টেনারবাহী, 3টি এলপিজি বহনকারী, 5টি কেমিক্যাল ট্যাঙ্কার এবং 7টি অয়েল ট্যাঙ্কার। ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নানা জটিলতার কারণে কন্টেনারবাহী জাহাজ কিনতে আগ্রহী হচ্ছেন না ব্যবসায়ীরা। আগামী 6 মাসের জন্য নতুন জাহাজের যেসব রেজিস্ট্রেশন আবেদন জমা পড়েছে তার মধ্যে কোনো কন্টেনারবাহী জাহাজ থাকছে না। কন্টেনারের আপনার বিভিন্ন যে ট্রান্সশিপমেন্টের ব্যাপার থাকে, এই জিনিসগুলোতে এক্সপার্টিস সাথে পৌঁছাতে আমাদের আরেকটু সময় লাগবে। আমরা যদি ওই জায়গাটাতে কমফোর্টেবল হই তাহলে আমরা ডেফিনেটলি ওটাতে এক্সপানশনে যাওয়ার প্ল্যান করব। বাংলাদেশ সমুদ্র বাণিজ্য অধিদপ্তরের তালিকা অনুযায়ী শিল্প গ্রুপগুলোর মধ্যে সমুদ্রগামী জাহাজের ক্ষেত্রে ম্যাগনা গ্রুপ এবং এসআর শিপিং এর মালিকানায় রয়েছে 25টি করে মাদার ভেসেল। এরপর আকিস গ্রুপের 10টি, এইচআর শিপিং এর 8টি, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 7টি, ভ্যানগার্ড গ্রুপের 7টি এবং বসুন্ধরা গ্রুপের 6টি জাহাজ পণ্য পরিবহন করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে কন্টেনারবাহী জাহাজের কোনো বিকল্প নেই। বাংলাদেশের চট্টগ্রাম বন্দরেই বছরে 2000-এর বেশি কন্টেনারবাহী জাহাজ আসা যাওয়া করছে। তার বিপরীতে বাংলাদেশি মালিকানাধীন কন্টেনারবাহী জাহাজ রয়েছে মাত্র 8টি। আর তাই এই বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যের লড়াইয়ে টিকে থাকতে গেলে কন্টেনারবাহী জাহাজ বাড়ানোর কোনো বিকল্প দেখছেন না শিপিং ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর থেকে কমল দে, সমসংবাদ।